মুসলমান ভাই, আল্লাহ যদি সুস্থ না রাখতো এক মুহূর্ত সুস্থ থাকতে পারতাম না। আল্লাহ যদি হাঁটার শক্তি না দিত এক মুহূর্ত হাঁটতে পারতাম না। আল্লাহ যদি চোখ মেলার শক্তি না দিত এক মুহূর্ত চোখ মেলতে পারতাম না। আল্লাহ যদি এক মুহূর্ত রাগ হয়ে বলতো, বন্ধুর সাথে বন্ধু রাগ হইলে কথা বলা বন্ধ করে দেয়, যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়, আমরা যে পাপ করতেছি, এই যে গুনাহ করতেছি, আল্লাহ যদি বলতো বান্দা এই গুনাহের কারণে 10 মিনিট তো চোখটাকে আমি বন্ধ করে রাখবো, আমাদের অবস্থা কি হইতো বলেন? যদি 10 মিনিট চোখ খুলতে না পারতাম আমাদের অবস্থা কি হইতো? এত গুনাহ করার পরেও, এত জুলুম করার পরেও জেনা করতেছি, পাপাচারে লিপ্ত আছি, যখন ঘরের মধ্যে আমি দরজা লাগায়া জেনা করতেছি, উলঙ্গ ছবি দেখতেছি, একটা জিনিস চিন্তা করে দেখেন, দরজা লাগায়া রাখছি, জানলা লাগায়া রাখছি, এই সময়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়ালের ছিদ্র দিয়ে আমার কাছে নিঃশ্বাস পৌঁছে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি নিঃশ্বাসটা বন্ধ করে দিত আমার অবস্থা কি হইতো? আল্লাহ যদি হাঁটা বন্ধ করে দিত আমার অবস্থা কি হইতো? এগুলো একটু চিন্তার বিষয় ভাই। আল্লাহ যদি সুস্থ না রাখেন আমার অবস্থা কি হইতো? রাসূলের যুগে যেমন রাসূলকে বাইপাস করে, মাইনাস করে কোরআন শিখা যায় নাই, কোরআন বোঝা যায় নাই, কোরআন পাওয়া যায় নাই, ঠিক এই যুগে এসেও ওলামায়ে কেরাম ছাড়া, আলেম ওলামা ছাড়া কোরআন শিখা, হাদিস শিখা সম্ভব না। যেমন আমি মিরপুর 10 নম্বর থাকি, তো তাবলিগের কিছু লোক আছে যারা তাদের মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য 2-1 বছর ঘুরতেছে, কিন্তু লিঙ্ক পায় না। তো আল্লাহর কি কুদরত, আমাদের মসজিদেই তারা আসছে। তো যেহেতু এলাকার মসজিদে নামাজ পড়তে যাই, আসরের নামাজ পড়তে গেছি, তো তারা দেখে চিনছে, চিনার পরে মুসাফা মুআনেকা করলাম। তো বলতেছে যে হুজুর, একটা মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য তো আপনাকে আমরা খুঁজতেছি, কিন্তু পাইতেছি না, কিভাবে দাওয়াত দেওয়া যায়। তো আমি বললাম যে দেখেন, আপনাদের দাওয়াতটা রাখবো ইনশাল্লাহ। আপনারা দাওয়াত ও তাবলিগের মেহনতে মসজিদে আসছেন, দাওয়াত ও তাবলিগের মেহনত শেষ হোক ইনশাআল্লাহ, এরপরে আপনাদের সাথে কথা হবে। তো তারা অনেক মুরব্বী, বয়স্ক লোক, তো আমি ছোট মানুষ, আমাকে বলতেছে যে হাফেজ সাহেব কিছু নসিহত করেন। তো আমি বললাম যে আমি আপনাদেরকে কি নসিহত করব? আমি তো আপনাদের কাছ থেকে নসিহত শুনতে চাই, আপনারা আমাকে নসিহত করেন যে আমি কিভাবে কথা বললে উম্মতের ফায়দা হয়। তখন তারা আমাকে খুব জোর জবরদস্তি করলো যে না, আপনি কিছু নসিহত করেন আমাদেরকে। তা আমি তখন তাদেরকে বললাম যে এই মুহূর্তে আমার যে নসিহত মনে পড়ছে, এই নসিহতটা যদি আমি আপনাদেরকে বলি তো আপনাদের লাভের চাইতে ক্ষতি বেশি হবে, লাভের চাইতে ক্ষতি বেশি হবে। তো এই কথাটা বলার পরে আবেগ আগ্রহ আরো বেড়ে গেছে যে হুজুরের নসিহত শুনলে ক্ষতি হবে, এটা আবার কেমন নসিহত? তো আমি তখন বললাম যে আমি আমাদের বুজুর্গদের কাছ থেকে একটা বয়ান শুনছি ছোটকালে, এবং আমি যেই মাদ্রাসা থেকে হাফেজ শেষ করছি ওই মাদ্রাসার মুহতামিম ছিলেন রহমানিয়া মোহাম্মদপুর, যেটা বড় রহমানিয়া বলা হয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসা যেটা। তো উনি ওই মাদ্রাসা থেকে পড়ালেখা করছে। তো ওই মাদ্রাসার একটা নিয়ম ছিল যে ওই মাদ্রাসার যত ওস্তাদ আছে সমস্ত ওস্তাদ থেকে একজন ওস্তাদ দাওয়াত ও তাবলিগের মেহনতে থাকবে। পুরা বছর মাদ্রাসা থেকে বেতন চলতেছে, হাদিয়া চলতেছে, কিন্তু গোটা বছর দাওয়াত ও তাবলিগের মেহনতে থাকবে। কেন থাকবে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে দেখো, যারা মাদ্রাসায় টাকা দেয়, যারা মাদ্রাসায় খাসি দেয়, গরু দেয়, অর্থ দেয়, তাদেরকে কিন্তু আমরা দিন শিখাইতেছি না। মাদ্রাসায় যারা টাকা দেয় না তাদেরকে আমরা দিন শিখাইতেছি। কেমনে? হাজী সাহেব মাদ্রাসায় টাকা দেয়, কিন্তু কোনোদিন কি হাজী সাহেবকে গিয়ে জিজ্ঞেস করছি যে হাজী সাহেব আপনার নামাজ, আপনার আজান, আপনার একামত, আপনার বিবি বাচ্চা মেয়েদের পর্দা ঠিক আছে কিনা? কোনোদিন জিজ্ঞেস করি নাই।
এলাকার চেয়ারম্যান, এলাকার কমিশনার মাদ্রাসায় টাকা দিতেছে, কোনোদিন কি তাকে যে জিজ্ঞেস করছি যে আপনার নামাজটা ঠিক আছে কিনা, আপনার আজান ঠিক আছে কিনা, আপনার একামত ঠিক আছে কিনা? কোনোদিন জিজ্ঞেস করি নাই। কিন্তু অথচ সে মাদ্রাসায় টাকা দিতেছে। দিন শিখাইতেছি কাকে? রিক্সাওয়ালার ছেলেকে, দিন মজুরের ছেলেকে, ব্যবসায়ীর ছেলেকে। সে কিন্তু মাদ্রাসায় টাকা দিতেছে না, মাদ্রাসার কোনো শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সে না, কিন্তু দিন শিখাইতেছি তাকে। এজন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এই উদ্যোগটা নিছিলেন যে মাদ্রাসা থেকে একটা ওস্তাদ গোটা বছর তাবলিগের লাইনে থাকবে, সালে থাকবে। এবং আমি যখন ফেনী, মহিপাল, জামিয়া রশিদিয়া সফর করি, তখন আমি নিজেও দেখছি যে জামিয়া রশিদিয়ার একজন ওস্তাদ গোটা বছর দাওয়াত ও তাবলিগের মেহনতে থাকে, গোটা বছর দাওয়াত ও তাবলিগের মেহনতে। তো ওই মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন জামিয়া রহমানিয়ার, উনি মাদ্রাসার ওস্তাদ, প্রথমে ছাত্র ছিল, এরপরে ওস্তাদ হয়েছে। তো ওনাকে হজরত দাওয়াত ও তাবলিগের মেহনতে পাঠিয়ে দিছে। কিছু মাস যাওয়ার পরে উনি শাইখুল হাদিসকে চিঠি লিখছে যে হজরত, আমি তো তাবলিগের লাইনে আছি, আমি কি আরো কয়েকদিন থাকবো নাকি মাদ্রাসায় চলে আসব? তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখছেন যে দেখো, তোমাকে আমি তাবলিগে পাঠাইছি, তুমি আলেম, খবরদার তুমি আলেমই থাইকো, তাবলিগে হইও না। কি বলছে? তোমাকে আমি তাবলিগে পাঠাইছি, সালে পাঠাইছি, তুমি তাবলিগ কইরো, তাবলিগে থাইকো, কিন্তু তাবলিগই হইও না। আলেম মানুষ আলেমই থাইকো, আলেম মানুষ আলেম থাইকো। এই কথাটা এখন যদি তাবলিগ ওয়ালারা শুনে, তারা তো শাইখুল হাদিসকে গালি দেওয়া শুরু করবে যে হুজুর এটা কি কথা বলল। আসলে কথাটা বুঝেন হুজুর কেন বলছে। একজন রিক্সা চালককে ধরে তাবলিগে পাঠানো সম্ভব, একজন দিন মজুরকে ধরে তাবলিগে পাঠানো সম্ভব, একজন খামারিকে ধরে তাবলিগে পাঠানো সম্ভব, একজন রাস্তার মানুষকে ধরে তাবলিগে পাঠানো সম্ভব। কিন্তু একজন তাবলিগের মানুষকে যদি আমি বলি মাদ্রাসায় এসে কোরআন পড়ান, সে কি পারবে? পারবে না। একজন রিক্সা চালককে ধরে এনে যে বলি মাদ্রাসায় বুখারি পড়ান, সে কি পারবে? পারবে না। একজন দিন মজুরকে এনে যদি বলি যে আপনি মাদ্রাসায় মিশকাত শরীফ পড়ান, সে কি পারবে? পারবে না। কেন পারবে না? কোরআন সুন্নাহর ইলম, তাফসীরের ইলম, তাফসীরের কাজ, কোরআন সুন্নাহর কাজ একমাত্র আলেমকে দিয়েই সম্ভব। কোনো গায়রে আলেম এর ধারে কাছেও পৌঁছতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার কাজ, কোরআন সুন্নাহর কাজ, তাফসীরের কাজ, হাদিসের কাজ, মাসআলা ফতোয়ার কাজ একমাত্র আলেম দিয়েই সম্ভব, কোনো গায়রে আলেম দিয়ে সম্ভব না। এজন্য দেখবেন যত কিছু হোক, আলেমকে এখন যেই অবস্থা, আলেমকে মাদ্রাসায় না পড়াইয়া দেওয়া মানে আলেম মাদ্রাসায় পড়াইবে না, আলেমকে শিক্ষকতা করানো দরকার ঢাকা ভার্সিটিতে গিয়ে, নর্থ সাউথ ভার্সিটিতে গিয়ে। যদি একজন আলেম বড় একটা ভার্সিটিতে থাকে, ওই জায়গার ছেলেমেয়েরা শুধু যে দিনী লাইনে মানে ইংরেজি লাইনে যে শিক্ষা অর্জন করবে, জেনারেল লাইনে, এই জেনারেল লাইনে শিক্ষা অর্জন করতে করতে সে কোরআন সুন্নাহর সমন্বয় একটা শিক্ষা নিয়ে সে বেড়ে উঠবে। কারণ এখনো পর্যন্ত কোরআন সুন্নাহর সহিহ ইলম শুধু কওমি মাদ্রাসায় পাওয়া যায়, অন্য কোথাও না। মাদ্রাসা যেমনই হোক, ছোট হোক বড় হোক, দিনের কাজ, কোরআন সুন্নাহর কাজ শুধু কওমি মাদ্রাসা দিয়েই সম্ভব, অন্য কোনো কিছু দিয়ে তা সম্ভব না। এজন্য মাদ্রাসার কদর করা, দিনের কদর করা, কোরআন সুন্নাহর কদর করা, ওলামায়ে কেরামের কদর করা। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি,
এই আয়াতে কারিমায় চারটা মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিছেন। চারটা মেসেজ, গোটা কোরআনই তো মেসেজ, কিন্তু এই আয়াতের মধ্যে একটা বিশেষ মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। প্রথম মেসেজটা এমন, যেই মেসেজের সাথে হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, বিজ্ঞানী বলেন, কোটিপতি বলেন, রিক্সা চালক বলেন, দিন মজুর বলেন, দাওয়াতি বলেন, তাবলিগি বলেন, পাবলিক বলেন, সবাই একমত। সবাই একমত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জান আছে মরতে হবে, জীবন আছে মরতে হবে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিছেন, রূহ দিছেন, তাদের সবাইকে মরতে হবে। আপনার মাটির উপরে মাছ আছে না, হাতি আছে না? জলেও কিন্তু মাছ আছে, জলেও কিন্তু হাতি আছে। মাটির উপরে হাতি, জলের মধ্যেও হাতি, জলহস্তি। হস্তি মানে কি? হাতি, জলহস্তি। এই দেখেন জলহস্তি আছে, জলের মধ্যে বিশাল বিশাল প্রাণী আছে। এমন এমন প্রাণী আছে যাদের কল্পনা, যাদের চিন্তা আমাদের মাথায় আসেই না। যত বড় প্রাণী থাকুক, মাটির উপরেও যত ক্ষমতাবান মানুষ থাকুক, সবাইকে কিন্তু মৃত্যু, সবাইরই মৃত্যু হবে, সবার কাছেই মৌত আসবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ বলেন যে তুমি যত জায়গায় যাও, যত জায়গায় গিয়ে তুমি পলায়ন করো, মৃত্যু তোমার আসবেই। ফেরাউনও কিন্তু বাঁচতে পারে নাই মৃত্যু থেকে, নমরুদও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। যত বড় বড় নাস্তিক বেঈমান ছিল, কেউ কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। কওমে লূত, মুসা আলাইহিস সালামের কওম, যত যারা পাপিষ্ঠ ছিল, তারা কিন্তু কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ সবাইকে পাকড়াও করছে। আমরা ছোটবেলায় দেখছি যে মসজিদের প্রথম কাতারে দাঁড়াইলে, এটা আমাদের সবাই সাথে মিলে যাবে, যে মসজিদের প্রথম কাতারে যখন যাইতাম, এলাকার বড় ভাই, চাচা, মুরব্বীরা এসে বলতো কি, পিছে যা পিছে যা, বলতো না ভাই? সামনে কাতারে আসলে পিছে দিয়ে দিত, একেবারে বারান্দায় পাঠিয়ে দিত। এখন যখন একটু বড় হইছি, দাড়ি আছে মাশাআল্লাহ, লম্বা জামা গায়ে দেই, মসজিদের বারান্দায় বসলে এসে কি বলে, ভাই সামনের কাতারে যান, হুজুর সামনের কাতারে যান, চাচা সামনের কাতারে যান, বড় ভাই সামনের কাতারে যান। আচ্ছা, এই যে সামনের কাতারে যাইতেছি, সামনের কাতারে যারা ছিল তারা কই গেছে? সামনের কাতারে যারা ছিল তারা কই? তাদেরকে কি গুলশানে গেলে পাওয়া যাবে? বনানী গেলে তাদেরকে পাওয়া যাবে? শাহবাগে গেলে তাদেরকে পাওয়া যাবে? গোটা দুনিয়া ঘুরলেও তাদেরকে আর পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আজকে আমি পিছনের কাতারে আছি, এখন সামনের কাতারে আমাকে পাঠানো হয়েছে, শুধু একটা ধাপ আমার আগানো বাকি। এটা কোথায়? ইমামের আগে। ইমামের আগে আমাকে পাঠানো হবে 3 টুকরা কাপড়ে পেঁচিয়ে। এই 3 টুকরা কাপড়ে পেঁচানোর পরে আমাকে মাটি দেওয়া হবে। আমার আর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে থাকবে না। এই যে আমি হারিয়ে যাব, আমাকে আর কেউ খুঁজে পাবে না। এই মৃত্যু আমাকে গ্রাস করে নিবে। দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতাসীন লোক ছিল, অনেক সুন্দরী নারী ছিল, যাদের দাপটে, যাদের ক্ষমতায়, যার হাতের আঙ্গুলের ইশারায় হাজার হাজার মানুষের গর্দান উড়ে যেত, যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান পড়ে যেত। আজ ওইসব ক্ষমতাবান লোক কোথায়? যত জুলুম করতেছি, অনেক জালেম ছিল দুনিয়ায়। দুনিয়ার মধ্যে ফেরাউনের থেকে বড় জালেম কেউ ছিল না, দুনিয়ার মধ্যে নমরুদের থেকে বড় জালেম কেউ ছিল না। এই জালেমরা আজকে কোথায়? এই যে জুলুম করতেছি, এই জুলুমের শেষটা কোথায়?
এই যে হাজার হাজার মানুষকে মারতেছি, এই জুলুমের শেষ কোথায়? আপনাকেও আল্লাহ ধরবে। ওয়াক্তে কি বাত, একটা কথা আছে উর্দুতে যে সময়ের অপেক্ষা, আপনাকেও আল্লাহ তাআলা ধরবে। এই যে হাজার হাজার নিরীহ প্রাণ আপনি নষ্ট করতেছেন, হাজার হাজার মায়ের কোল আপনি খালি করতেছেন, এর জবাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। আজ না হোক কাল আল্লাহর আদালতে আপনাকে দিতেই হবে, কোনো রেহাই নাই। আল্লাহ তাআলা ইনসাফ করেন, আল্লাহ তাআলা বেইনসাফি না। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের হিসাব, পাই টু পাই প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ তাআলা নেবেন। হয়তো একদিন আগে অথবা একদিন পরে মৃত্যু আমাকে গ্রাস করবে। এই মৃত্যুর পরে দুনিয়াতেও যদি আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দেয়, কবর কিন্তু আপনাকে ছাড় দিবে না। কবর কিন্তু রেগুলার ডাক দিয়ে বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, যে আমি কিন্তু একাকিত্বর ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমার কবরের ভিতরে যখন তুমি আসবা, তুমি তোমার সামানা নিয়ে আইসো, তুমি তোমার জোগাড় নিয়ে আইসো। কবরে কিন্তু কারো পরিচয় চলবে না। দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী ছিলেন, দুনিয়ার মধ্যে রাষ্ট্রপতি ছিলেন, দুনিয়ার মধ্যে এমপি ছিলেন, দুনিয়ার মধ্যে মুক্তিযুদ্ধের ছেলে ছিলেন, মুক্তিযোদ্ধার নাতি ছিলেন। দুনিয়ার মধ্যে কোটা থাকলেও কবরে কিন্তু কোনো কোটা নাই। কথা বলেন না ভাই, কবরে কিন্তু কোনো কোটা নাই। কবরের মধ্যে প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ তাআলা নিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হাসরের বয়ানে, জাহান্নামের বয়ানে এতটা কান্না করতাম না যতটা কান্না করতাম কবরের বয়ানে। কবর হলো প্রথম ধাপ। এই প্রথম ধাপ যার ভালো যায় তার প্রতিটা পদক্ষেপ ভালো, আর এই ধাপ যার খারাপ তার প্রতিটা পদক্ষেপ খারাপ। কবরের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন ভাই। মৃত্যু যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে না। এবং কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মওত আসছে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুমাল পেঁচিয়ে বারবার তার কপাল মুছতেছিলেন, কিন্তু নবীজির কপাল ঘামতেছিল, কোনোভাবেই কপাল ঘামা বন্ধ হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা, আজকেই মনে হয় আমার মওত হয়ে যাবে, আজকেই মনে হয় আমার মৃত্যু চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানুষ যার কাছে আজরাইল আসার সময়, আজরাইল তার জান কবজ করতে যখন আসবে তখন অনুমতি নিয়ে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার টোক্কা দিছে। ভিতরে ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন যে আমার আব্বা অসুস্থ, দরজা খোলা যাবে না। দ্বিতীয়বার আবার ধাক্কা দিছে। ঘর থেকে একই আওয়াজ যে আমার আব্বা অসুস্থ, দরজা খোলা যাবে না। তৃতীয়বার যখন ধাক্কা দিছে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে হে ফাতেমা, দরজাটা খুলে দাও। দরজাটা খোলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর প্রবেশ করছেন। প্রবেশ করে সালাম পেশ করতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুজনাবিন। এরকম সালাম পেশ করতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিচ্ছেন। উত্তর দিয়ে বলতেছে, হে আজরাইল, তুমি কেন আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করতে বলছে, যদি আপনি অনুমতি না দেন তাহলে আমাকে চলে যেতে বলছে। তো পাশে এরকম এই যে কথা বলতেছি, পাশে একটা চেয়ারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন। তো নবীজি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইছে। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে রাসূল, আপনি হ্যাঁ বলে দেন। নবীজি জিজ্ঞেস করছেন, কেন হ্যাঁ বলবো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 7 আসমানকে সাজানো হয়েছে,
আরশে কুরসিকে সাজানো হয়েছে, আরশে আজিমকে সাজানো হয়েছে। আপনার দিদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে অপেক্ষা করতেছেন যে আপনি যাবেন, বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হবে, আপনি যাবেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করতেছে। আল্লাহর পয়গাম্বর, আল্লাহর হাবিব, ওনার মৃত্যু যন্ত্রণা কেমন দেখেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আজরাইল, তুমি জানটা কবজ করে নাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির বুকের উপরে ডান হাতখানা রাখছে। ডান হাতখানা রাখার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আজরাইল, তুমি আমার বুকের উপর কি রাখছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হে রাসূল, আমি আপনার বুকের উপরে আমার ডান হাতখানা রাখছি। নবীজি বলতেছে, আমার মনে হইতেছে যে উহুদ পাহাড়টাকে আমার বুকের উপর রাখা হইছে, আমার এত কষ্ট হইতেছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে গোটা দুনিয়ার মধ্যে আপনার মতো শান্তির মৃত্যু, আপনার মতো আহসানের মৃত্যু আর কারো হবে না। নবীজি বলে, দেখো, আমার এই মৃত্যুটা যদি এত কষ্ট হয়, আমার এই মতটা যদি এত যন্ত্রণাদায়ক হয়, তাহলে আমার উম্মতের কি হবে? নিঃশ্বাসটা চলে যাবে, মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তেও আপনার আমার মতো গুনাহগার উম্মতকে নবীজি ভুলে নাই। আর আজকে আমরা নবীকে ভুলে গেলাম। কয়েকদিন আগেও কোন কুলাঙ্গার পুলিশ যেন নবীজিকে গালি দিছে। ভাই, ফেসবুকে দেখছেন না অনেকে? কই, কোনো তো বিচার নাই। বঙ্গবন্ধুকে গালি দিলে ফাঁসির রায় আছে, জিয়াউর রহমানকে গালি দিলে ফাঁসির রায় আছে, নবীজিকে গালি দিল, কোনো রায় নাই তো দেশের মধ্যে, কোনো বিচার হয় নাই। সে তো ঠিকই দিব্যি ঘুরতেছে দিনের আলোতে, কোনো বিচার নাই। আর এই নবীজিকে গালি দেয়, এই নবীজি মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমাদেরকে ভুলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিলে আমাদের অনেক দোষগুলোকে সে গোপন রাখছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আমাদের যেমন শুক্রবার জুমার দিন বড়দিন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের জন্য, কওমের জন্য শনিবার ছিল বড়দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য না, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের জন্য শনিবার ছিল বড়দিন। তো ওই দিন আমরা যেমন শুক্রবার দিন জুমার নামাজ পড়ার পরে দুনিয়াবি সমস্ত কাজ করতে পারতেছি, কেউ চাকরি করব, কেউ ব্যবসা করব, কেউ দোকান খুলব, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে শনিবার বড়দিন, দুনিয়াবি কোনো কাজ করা নিষেধ ছিল। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কণ্ঠ এত সুন্দর ছিল যে উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ কিনারায় চলে আসতো। তো সমুদ্রের মাছ একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন যে, হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আমাদের কাছেও ভালো লাগে, আমরা শুনতে আসি, কিন্তু আপনার কওমের লোকেরা তো জাল বিছিয়ে রাখে, আমাদেরকে ধরে নিয়ে যায়। আপনি যদি একটু না করে দেন তো আমরা আপনার কোরআন তেলাওয়াতটা শুনতে পারি। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম গোটা উম্মতের মাঝে এই পয়গামটা ছড়ায় দিছে যে শনিবার দিন দুনিয়াবি সমস্ত কাজ করা নিষেধ। উম্মতের মধ্যে কিছু বদমাইশ লোক আছে না, খারাপ লোক, তারা কি আর সবার কথা শুনে? সবাই কি আর ওলামায়ে কেরামের কথা শুনে? সবাই কি আর হুজুরদের কথা শুনে না? তো তাদের উম্মতের কিছু লোক ছিল, তারা শুনে নাই। তারা শনিবার দিন জাল বিছিয়ে রাখছে, মাছ ধরছে, মাছ বাজারে বিক্রি করছে। রাতের বেলায় আল্লাহর গজবে ওই এলাকার সমস্ত মানুষ বানর হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার এই গজবের কারণে এলাকার সমস্ত মানুষ বানর হয়ে গেছে। দেখেন কিসের কারণে বানর হয়েছে? কথা শুনে নাই, মাছ খাইছে, বানর হয়ে গেছে। কিন্তু এর থেকেও তো বড় বড় পাপ আমরা করতেছি, জেনা করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, ঘুষ দিতেছি, জুলুম করতেছি, দুর্নীতি করতেছি। আল্লাহ চাইলে কিন্তু এই বানরের চাইতেও খারাপ কিছু আমাদেরকে বানায় দিতে পারতো না ভাই? কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে কিচ্ছু করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে কেউ যদি সুদ খাইতো, কেউ যদি ঘুষ খাইতো, কেউ জেনা করতো,
কেউ যদি কোনো পাপাচারে লিপ্ত থাকতো, ফেরেশতা রাতের বেলায় আইসা দেয়ালে লিখে দিয়ে যাইতো যে অমুক ব্যক্তি জেনা করছে, অমুক ব্যক্তি সুদ খাইছে, অমুক ব্যক্তি ঘুষ খাইছে। পরের দিন সকালবেলা ওই লোকটার বাসা থেকে বের হইতে পারতো না। আর আমরা যে গুনাহ করতেছি, যেই পাপাচার করতেছি, জালেমের মতো জুলুম করতেছি, ফেরেশতা যদি দেয়ালে লিখে দিয়ে যাইতো আমাদের কি অবস্থা হইতো বলেন ভাই? এর থেকেও খারাপ অবস্থা আমাদের হইতে পারত। কিন্তু রাসূলের দোয়া ছিল আমাদের উপরে, আল্লাহর দয়া ছিল, আল্লাহর মায়া ছিল, যে কারণে এখনো আমরা সুস্থ আছি। মুসলমান ভাই, আল্লাহ যদি সুস্থ না রাখতো এক মুহূর্ত সুস্থ থাকতে পারতাম না। আল্লাহ যদি হাঁটার শক্তি না দিত এক মুহূর্ত হাঁটতে পারতাম না। আল্লাহ যদি চোখ মেলার শক্তি না দিত এক মুহূর্ত চোখ মেলতে পারতাম না। আল্লাহ যদি এক মুহূর্ত রাগ হয়ে বলতো, বন্ধুর সাথে বন্ধু রাগ হইলে কথা বলা বন্ধ করে দেয়, যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়। আমরা যে পাপ করতেছি, এই যে গুনাহ করতেছি, আল্লাহ যদি বলতো বান্দা এই গুনাহের কারণে 10 মিনিট তো চোখটাকে আমি বন্ধ করে রাখবো, আমাদের অবস্থা কি হইতো বলেন? যদি 10 মিনিট চোখ খুলতে না পারতাম আমাদের অবস্থা কি হইতো? এত গুনাহ করার পরেও, এত জুলুম করার পরেও জেনা করতেছি, পাপাচারে লিপ্ত আছি। যখন ঘরের মধ্যে আমি দরজা লাগায়া জেনা করতেছি, উলঙ্গ ছবি দেখতেছি, একটা জিনিস চিন্তা করে দেখেন, দরজা লাগায়া রাখছি, জানলা লাগায়া রাখছি, এই সময়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়ালের ছিদ্র দিয়ে আমার কাছে নিঃশ্বাস পৌঁছে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি নিঃশ্বাসটা বন্ধ করে দিত আমার অবস্থা কি হইতো? আল্লাহ যদি হাঁটা বন্ধ করে দিত আমার অবস্থা কি হইতো? এগুলো একটু চিন্তার বিষয় ভাই। আল্লাহ যদি সুস্থ না রাখেন আমার অবস্থা কি হইতো? আল্লাহ চাইলে আমাকে অনেকভাবে মৃত্যু দিতে পারে। রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, আমি ভালো মানুষ, একটা বোম এসে আমার গায়ে লাগতে পারে না? একটা ইটা এসে আমার গায়ে লাগতে পারে না? অবশ্যই লাগতে পারে। কিন্তু আমাকে নিরাপদে কে রাখছে? বলেন না, আমাদেরকে নিরাপদে কে রাখছে? আল্লাহ রাখছে। জোরে বলেন, আমাদেরকে আল্লাহ নিরাপদে রাখছে। আর নাইলে আমাদেরকে নিরাপদে রাখার মতো মানুষ এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করেন। সকলে